আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে। বাহ, কি সুন্দর নুরানি চেহারা আর কি সুন্দর কথা, মনে হইতেছে যে কোনো অলি মানলা চলে আসছে। एक सेकंड দেখো ভাই, মুরব্বীর একটা কথা বলছিল যে ডেন্ডি আর রেন্ডি দুইটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন ডেন্ডি তো তোমরা সবাই চেনো, যেটা কিনা মানুষ পলিথিনে লাগায় তারপর খায়, আর রেন্ডি হইলো সে যারে কিনা মানুষ পলিথিনে না লাগায় তারপর খায়। দুইটার ভিতরে ডিফারেন্ট আছে, দুইটার ভিতরে বহুত অমিল আছে, কিন্তু মিল হইলো একটা জায়গায়, সেটা হলো দুইটি স্বাস্থ্যের জন্য অত্যাধিক মাত্রায় ক্ষতিকর। এখন বুঝতেই পারতেছো যে আমি কোন ক্ষতি, কোন পলিথিন আর কোন খাওয়ার কথা বলছি। হ্যাঁ, লিজেন্ডারি পোলাপানরা দয়া করে এই লাইনের পর থেকে হেডফোন লাগায় বসে পড়ো, কারণ আমি কোনো ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েটর না, আমি শুধু ফ্রেন্ডলি কন্টেন্ট ক্রিয়েটর, তাই লাগায় বসে পড়ো হেডফোন রে হালার পুত। দেখো ভাই, একটা সময় ছিল যখন কিনা মানুষ ব্যবসা বলতে শুধু কাঁচামালের ব্যবসারই বেশি বুঝতো, কিন্তু কালের পরিক্রমায় সময়ের ব্যবধানে এই ব্যবসা থেকে কাঁচামালের কাঁচা চলে গেলেও শুধু রয়ে গেল কিছু মালেরা। আর এই মালেরা তাদের ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের শরীরের বিশেষ কিছু অংশ দেখিয়ে মূলধন ছাড়াই 100% লাভজনক ব্যবসা করে ফেলতেছে। আর যেটারই কিনা মুরব্বীরা তাদের হাত মারা অবস্থায় দেহ ব্যবসা বলে নাম দিছে। তাই তো মোস্ট অফ দ্য টাইম এখন এমন হয় যে ছেলেরা যদি কোয়ালিটি ছাড়া কন্টেন্ট বানায়, তাহলে তাদের কমেন্ট বক্সে কমেন্ট থাকে যে শালা ক্রিঞ্জ, খানকির ছেলে, মাদারচোদ, তুই তোর ভিডিও বানানো অফ কর। আর মেয়েরা যদি কোয়ালিটি ছাড়া কন্টেন্ট বানায়, তাহলে তাদের কমেন্ট বক্সে কমেন্ট থাকে যে আপু নাই, চোস একের, হতাশ হবেন না, এগিয়ে যান, এক ভিডিও খারাপ হয়েছে তো কি হয়েছে, এতে আপু কিছু যায় আসে না, এমনি তো আমরা আপনার ভিডিওর কোয়ালিটি দেখিই না, যা দেখি তা দেখার পর আপনাদের ভিডিওর কোয়ালিটি আমাদের দরকারও হয় না। তাই আপু আপনারা চালায় যান, অন্তত আপনারা আমাদের দিকটা চিন্তা করেন। এই যুগে আসলে আপু এত খোলামেলা ভিডিও এত ফ্রিতে কেউই দেখায় না, তাই আপু আপনি চালায় যান, আমরা আছি আপনাদের পাশে। শালার পুতের বৈষম্য। যাক, আমার ভিডিওর মূল পয়েন্ট আজকে এইটা না, আমার ভিডিওর মূল পয়েন্ট হলো এই দেহ ব্যবসা, ভিউজ ব্যবসা, তাবিজ ব্যবসার যুগেও একদল কুত্তার নাজাজ বাচ্চা আছে, তারা কিনা ধর্ম ব্যবসা করে থাকে, আই মিন ধর্ম নিয়ে ব্যবসা করে থাকে। আর তাদের মধ্যে একজন হলো এই খানকি ম্যাগি, যার বুক থেকে খালি হোগা থাকে উচার, সবকিছু থাকে টাইট। শুনেছি আপু নাকি একজন ইমু উদ্যোক্তা ও টাকার বিনিময়ে সে রঙিন করে মানুষের নাইট। কিন্তু আপু, আপনার ইমু ব্যবসা আপনি না হয় আপনার কাছেই রাখতেন, ম্যাগি হয়েছেন ভালো কথা, টিকটক অব্দি থাকতেন, কিন্তু না, আপনার তো দরকার আরো ভিউজ আর সাথে কিছু গালি। আইকল অবশ্য আপনার হোগা দিয়ে না ঢুকলে কেমনে চলবে, কারণ আপনি তো একটা খানকি মাগিশালী। কিন্তু আজকে আপু আমি আপনার সকল ব্যবসা দিব আপনার সেটা লাইট দিয়ে ভরে। ধাপকার যেহেতু তোর এতই শখ, তাহলে রেডি হয়ে যায়, তুই ম্যাগি দেখি কোন হেডো মাছকে বাঁচাতে আসে তোরে। তো হেই হ্যালো তার মনের জন্য আসসালামু আলাইকুম, দিস ইজ নীল, ওয়েলকাম টু অ্যাডভান্স পোলাপাইন। তো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন একটা ভিডিও দেখবা আমাদের। দেখো ভাই, ভাইরাল নেশা হলো এমন একটা নেশা, যে নেশা কিনা নারী জুয়া, তাস কিংবা অন্য যে কোনো ত্রাস থেকে 1000 গুণ বেশি ভয়ঙ্কর। কারণ এই নেশা একবার যদি তোমার পায়া বসে, তাহলে তুমি বুঝবে না যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা ধর্ম আর কোনটা তোমার কর্ম। তখন তোমার একটাই লক্ষ্য থাকবে, সেটা হলো ভাইরাল হওয়া। আর এই ভাইরাল হওয়ার জন্য তুমি তখন যেটি করবা সেটি তখন তোমার কাছে সঠিক লাগবে, বাট তুমি যে ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যাইতেছো সেটা তুমি টেরও পাইতেছো না। কারণ এই ভাইরাল নেশা তোমাকে ভিতরে ভিতরে এতটা মেন্টালি সিক বানায় ফেলে যে তুমি তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোনের সাথে কি করতেছো সেটা তুমি টেরও পাবা না। এই যেমন আগে মানুষের কোনো ছোট বাচ্চা জন্ম নিলে তার আগে নামকরণ করা হইতো, কিন্তু এখন যুগ পাল্টাইছে, এখন সমাজ পাল্টাইছে। এখন আগে তার টিকটক আইডি খোলা হয়, যাতে সে বড় হয়ে বুঝতে পারে যে তার বাপ মা তার কিভাবে বুদ্ধিটা মারছে। এখন যে বাচ্চার জন্ম নেওয়ার পরেই টিকটক আইডি খোলা হয়ে গেছে আর অফিসিয়ালি ভাবে সে একটা প্রতিবন্ধী হিসেবে ঘোষিত হয়ে গেছে, তার থেকে তুমি ভবিষ্যতে ভালো কিছু কিভাবে আশা করবা সেটা তুমি আমাদেরকে বলো। ভিডিওটির মূল বিনোদনে যাওয়ার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন। তবে আমরা যে কোনো বিজ্ঞাপন দিই না কেন, তোমরা সেখানে জেনে শুনে বুঝে তারপর যাবে। হ্যালো ক্রিকেট প্রেমীরা, শুরু হয়ে গিয়েছে আইসিসি ওমেন ওয়ার্ল্ড কাপ 2025। আর এই ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল অবধি আপনি দেখতে পারবেন একটি অ্যাপে, সেটি হলো ওয়ানেস। আর এই অ্যাপটি এত ট্রাস্টেড যে পিএসজি এবং সিরিয়া এ রয়েছে এই অ্যাপটির পার্টনারশিপে। আর এই অ্যাপটি ব্যবহার করাও কিন্তু অনেক সহজ। নতুন ইউজাররা ঢুকলেই পেয়ে যাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস। আর স্ক্রিনে দাও আমার প্রোমো কোড ADBPO8 ব্যবহার করলে পেয়ে যাবেন ওয়েলকাম বোনাস। তাই দেরি না করে ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ দেখতে চলে আসুন এখনই ওয়ানেস অ্যাপে। আর এই অ্যাপের লিংক আমার পিন কমেন্টে দেওয়া আছে, ওখানে ক্লিক করে তাড়াতাড়ি জয়েন হয়ে যান। বাট এই ভাইরাল নেশাটা যদি এই পর্যন্তই থাকতো তাহলে বিষয়টা অনেকটা মানা যাইতো, কিন্তু কিছু নাস্তিকের বাচ্চারা এখন ভাইরাল হওয়ার জন্য বেছে নিচ্ছে আমাদের ধর্ম ইসলামকে। তারা এমন ভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করে যে মানুষ তাদেরকে গালি দিতে বাধ্য হয়, আর অন্য ধর্মের লোকেরা সেসব জিনিস দেখে আমাদের ধর্মকে ছোট করার সুযোগ পায়। তারই মধ্যে একটা উদাহরণ তোমরা দেখো। আপু নিজ দিয়ে আমেরিকা, মাঝখান দিয়ে ইউরোপ আর মুখ দিয়ে সৌদি আরব। ঠিক তেমনই আপুর মৃত্যুর পর নিজ দিক থাকবে যার নামে হুতামায়, মাঝখানের দিক থাকবে যার নামে সাকারে, আর উপরের দিকটা থাকবে জাহান্নামের জাহিমে। না আপু, আপনি আমার একটু বোঝান যে কি দরকার ছিল? তোর যদি রান ডিগ্রি করাই লাগতো তাহলে তুই না হয় সরাসরি করতি, কিন্তু উপরে নিচে সবকিছু উন্মুক্ত রেখে মুখে হিজাব লাগানোর কি দরকার ছিল ওইটা আমার একটু বুঝা। আচ্ছা তুই বুঝাইতে না পারলে আমি তোরে বুঝাই। দেখ, তোর যে বডি ওইটা কিছুটা ঠিক আছে, আর তোর যে মুখ ওইটা কুত্তার পুটকি থেকেও বেশি জঘন্য। এখন তুই যদি মুখ দেখায় ভিডিও করস তাহলে তো তোর ভিডিওতে ভিউজ আসবেই না, উল্টা গালি খাবি তুই ফাও। তাহলে তোর কি দরকার ছিল মুখ ঢেকে তারপর আসা? এখন নরমালি
নর্মালি তুই যদি মুখ ডেকেও আসস তাও তুই ভিউজ পাবি না, কারণ টিকটকে অলরেডি তোর মতো অনেক রান্ডি আছে যারা কিনা তোর থেকে অনেক দূর আগে গেছে, আর তাদের চিপাই তুই কখনোই চান্স পাবি না। তাই তুই কি করলি, এমন একটা জিনিসকে বেছে নিলি যার মাধ্যমে কিনা তুই ভিউজও পাবি আর ভাইরাল হইতে পারবি, বকশিটা গালি খেয়ে কিংবা নিজের কুত্তরজাত পরিচয় দিয়ে। তুই কি করলি, তুই বেছে নিলি নারীদের পবিত্রতার প্রতি হিজাবকে, এন্ড প্রতিটা ভিডিওতে তুই এমন এমন কাজ করলি, হিজাবকে এমন এমন ভাবে ইউজ করলি যাতে মানুষ তোরে গালি দেওয়ার জন্য হলে তোর পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয়, আর যার মাধ্যমে কিনা তোর উদ্দেশ্য সফল হয়। এখন আমি এখানে তোরে কিছু বলবো না, আমি বলতে চাই তোর বাপেরে যে আঙ্কেল, কদম আবিষ্কার হলো 1855 সালে, আজ থেকে প্রায় 170 বছর আগে। তো 170 বছর আগে থেকে মানুষ কদমের ব্যবহার জানলে আপনি বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের নাগরিক হয়ে কদমের ব্যবহার কিভাবে জানলেন না? আর জানলেও ওই রাতে একটা রান্ডিকে হোগা মারার সময় আপনি কিভাবে এটা ইউজ করলেন না? আর যদি আপনি এটা ইউজ করতেন তাহলে কি আমাদের এই দিন দেখা লাগতো? আর আপনার লিঙ্গ ব্যবহার করা ব্যক্তির উপর আঙুল তোলা লাগতো? অবশ্যই লাগতো না। আর তাই এই জন্যই মুরব্বীরা বলে যে ভাবিয়া মারিও গুহা, মারিয়া ভাবিও না। আচ্ছা, এটা বলেনি মুরব্বীরা, যাই হোক, যুক্তি আছে তো কথাই নাকি, তাহলেই চলবে। আচ্ছা, এতক্ষণ নয় আমরা অনেক বকবক করলাম, চলো এখন এই মেয়ের কয়েকটা টিকটক আমরা দেখে আসি। তবে তার আগে যার যার অবস্থান থেকে যার যার প্যান্টের ভিতর থেকে তাদের হাত বাইর করে ফেলো, কারণ আর যাই করো না কেন হাত মারা যাবে না, তো তাড়াতাড়ি বাইর করে ফেলো হাত, অন্য কিছু আবার বাইর করো না। जिसके डोले शोले वो जिससे मन मेरा डोले वो जो मुझे प्यार करेगा वो करेगा हले हले। 100 টাকা চ্যালেঞ্জ, 100 টাকা চ্যালেঞ্জ, 100 টাকা চ্যালেঞ্জ। আয়শা, তোর লেগে 100 টাকা চ্যালেঞ্জ আছে। তুই যদি এক নিঃশ্বাসে পাখি পাকা পেঁপে খায়, এক নিঃশ্বাসের ভিতরে তুই যদি 20 বার করতে পারস, তা তুই এই 100 টাকা পাবি। না, 100 টাকা একটু বেশি কম হয়ে যায়, আমি আপুরে 150 টাকার একটা চ্যালেঞ্জ দিতে চাই। আপু, যদি আপনি এক নিঃশ্বাসে 10 বার গকক দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন নগদ 150 টাকা। এটা কোনো ব্যাপার হলো আমার জন্য? এই নাও, Yes, আমাদের আপু 150 টাকা জিতে গেছে। এই নেন আপু 150 টাকা, আর এক্সট্রা 50 টাকাও আপনি রাখেন। খুব ভালো পারফরমেন্স করছেন আপু, আপনি খুবই ভালো। আবার আসবো আপু আপনার কাছে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। ভালো লাগছে কিন্তু আপু, খুবই ভালো লাগছে, প্রফেশনাল। দিন দিন চিংড়ি মাছের মতো হইতাস, কারো কারো কাছে খুব প্রিয় আর কারো কারো কাছে চরম অ্যালার্জি। আপু, কার কাছে আপনি কি হইতেছেন ওইটা আমি জানি না, কিন্তু আমার কাছে আপনি পুরো ম্যাজিক উইদাউট সি এর মতো। দিনে দেখলে গালি দিতে ইচ্ছা হয়, আর রাত 12টার পরে দেখলে তালি দিতে ইচ্ছা হয়, তাও আবার আপনার ওই জায়গাতে। তোকে দেখে প্রথমবার এমন তো নাই আমার, ছুটে চলে তোর পিছু পিছু কোনো কথা শোনে না আর। আচ্ছা আপু, বুক দেখাবে ঠিকই কিন্তু মুখ দেখাবে না, কারণ হিজাব ফর দিন আর বুক ফর সবার জন্য স্বাধীন। আস্তে আস্তে টিপ দিন, বিকাশ নাম্বার দেওয়া আছে, সাথে সাথে পারিশ্রমিকও পাঠাই দিন। আর উপরওয়ালা আপনাদেরকে মুখ দিছি কি জন্য? চুপ থাকার জন্য না তো? তাহলে বসে আছেন কেন? ফাঙ্কি মাগিরে ধরে ফাইরা দিন। আপনারা আসলে হয়তো এখন ভাবতেছেন যে এই মেয়ে আসলে এখানে কি করতেছে। আসলে এই মেয়ে এখানে কিছুই করতেছে না, এই মেরে করতেছে শয়তানে। যদি তাই না হইতো তাহলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে মুখে হিজাব, বুকে ব্লাউজ আর নিচে পেটিকোট পরে ভিডিও করতে আসা পসিবল হইতো না। যেহেতু তার পক্ষে এটা সম্ভব হয়েছে, তাহলে এক হলে তার বাসাতে কোনো কাপড় চোপড় নাই, আর না হলে তার কাপড় খোলার মতো লোকের অভাব নাই। আর তাই তো সবসময় আমাদের আপু অর্ধনগ্ন থাকতে পছন্দ করে, যাতে কাস্টমার আসলেই ঠাস করে বলে দিতে পারে, কারণ সময়েরও তো একটা দাম আছে নাকি। 1 ঘন্টা লেট মানে আপুর 150 টাকা লস। না না আপু, ঠিক আছে, আপনি চালা যান, আপনি চালা যান, আপনার ব্যবসাতে যাতে কোনো লস না হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে যাই। আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ এমন পাবেন যারা আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে। বাহ, কি সুন্দর নুরানি চেহারা, আর কি সুন্দর কথা। মনে হইতেছে যে কোনো অলিমানলা চলে আসছে, কিন্তু তার কাজগুলা রাস্তার একটা বিশ্বা থেকেও বেশি জঘন্য। এজন্যই হয়তো মানুষ বলে যে টুপি পাঞ্জাবি পরলে যেমন সব হুজুর হুজুর হয় না, কিছু হুজুর খাজুরও হয়, ঠিক তেমন বোরকা হিজাব পরলেও সব মেয়ে ধার্মিক হয় না, কিছু মেয়ে ম্যাগিও হয়। কারণ ভাই, যে দেশের মানুষের যোগ্যতা থেকে অজ্ঞতা বেশি, নষ্ট জিনিসের প্রতি আকর্ষণ বেশি, আর সফলতা চাইতে হেডম বেশি, সেই দেশের মানুষের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। ইদানিং দেখলাম একজন হাদিস আফু আমাদের টিকটক কমেন্ট্রিতে আগমন করছে, যে কিনা তার ফেস দেখানোর পাশাপাশি পেট দেখিও হাদিস প্রদান করে। অ্যাকচুয়ালি এরই হলো ওই পাপিগুলা যারা কিনা স্বয়ং শয়তানেরও কনফিউজ করে দেয়। শয়তান ওই সেদের কাছে ভাবে যে এই ট্রেনিং মাগি কই থেকে পাইলো, আজব তো। এটা তো আমাদের কমন পড়তেছে না। না মানে তোমরা খালি একটু চিন্তা করো, একটা মেয়ে যে কিনা হাদিস দিচ্ছে, তাও আবার নারী সংক্রান্ত, তাও কিভাবে শাড়ি পরে নিজের পেট দেখিয়ে। এখন এখানে কি আসলে তার উদ্দেশ্যটা মানুষের ধর্মের দাওয়াত দেওয়া, নাকি তার ঘরে গিয়ে ঘুরে আসার দাওয়াত দেওয়া, ওইটা আমি জানি না। কিন্তু এইটা আমি খুব ভালো মতোই জানি যে ওর জন্মটা কোনো স্বাভাবিকভাবে হয় নাই, ওর জন্মটা হাজার বেটার এক্সপেরিমেন্টের মাধ্যমেই হয়েছে। তার একটা কারণ তোমরা একটু দেখো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী 1 ফোঁটা জল ফেলে, তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দিবে। তাই পুরুষরা সাবধানে থাকো। এই জন্যই হয়তো মুরব্বীরা বলছিল যে উল্টা পাল্টা জায়গায় মুখ না মেরে লাগলে তুমি হাত মারো, অন্তত তোমার বীর্য অপচয় যাবে, কিন্তু এদের মতো তো কোনো কুলাঙ্গার সৃষ্টি হবে না। মানে অবস্থাটা খালি একটু দেখো। ওই বলতাছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে যে কোনো ছেলের জন্য যদি কোনো মেয়ে বিনা কারণে চোখের জল ফেলে, তাহলে নাকি ওই পুরুষের প্রতিটা পদক্ষেপে ফেরেশতারা নাকি তার অভিশাপ দিবে। এইদিকে যে তুই কুত্তার বাচ্চা তোর পেট দেখে পোলাপানের উত্তক্ত করে ভিডিও বানাইতেছো, তার যার কারণে কিনা পোলাপান তার হাজার হাজার ফোঁটা পানি তার নিজ দিয়ে ফালাই দিতেছে, তার জন্য তোর ফেরেশতারা কি দিবে ওইটা আমার একটু বুঝা। ভাই তোর লাইকে তো জাহান্নামে এক্সট্রা একটা সেক্টর থাকবো,
যেখানে খালি তোর তেলের মধ্যে বাসবার বলবো যে বল বল এবার আদিস বল, দেখি না কত আদিস তুই পারস, বলস না দেখি তো তোর পেটটা কত সুন্দর, নে এবার ভিউজ তুই কুত্তার বাচ্চা। হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি তার স্ত্রীর ভুলকে ক্ষমা করে দিবে স্বয়ং আল্লাহ তাকে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তাই স্ত্রীর কোনো ভুল হলে স্ত্রীকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু স্ত্রীটা যদি হস তুই তাহলে তোর গুয়ের টাঙ্গের ভিতরে ফালে উল্টো করে মাইরা ফেললে আরো দ্বিগুণ বেশি সওয়াব হবে। আর এই মাইরা ফেলার গুণ উপর হলে এমনিতেই মাফ করে দিবে শালিক খানকি মাগি। হাদিসে বর্ণিত আছে তোমরা তোমাদের স্ত্রীর সুখ এবং ইচ্ছা অনুযায়ী তোমাদের জীবন যাপন করো, কারণ তোমাদের স্ত্রীর সুখই হচ্ছে তোমাদের জন্য বরকতের কারণ। আর হাদিসে এইটাও বর্ণিত আছে যে মিথিলার মতো যদি কোনো খাঙ্কি মাগি তোমার চোখের সামনে পড়ে তাহলে তারা যে কোনো মূল্য উপরে পাঠিয়ে দাও, কারণ এইসব কুত্তার বাচ্চাগুলোই হলো দেশ সমাজ জাতি ধ্বংসের একমাত্র কারণ। মানে চিন্তা করো সে হাদিস মানে হাদিসের আয়াত মানে নারীদের সুবিধাও মানে, কিন্তু হাদিসে যে পর্দা করার কথা বলা আছে এইটা শেয়ার মানে না। আর মানবি বা কেন, মানলে তো শেয়ার ভিউজই পাবে না, কারণ এদের মূল উদ্দেশ্য হলো ভিউজ কামানোর, কাস্টমার কামানো, এখন সেটা হোক যে কোনো মূল্যে। তাই আমাদের উদ্দেশ্য এইসব খানকি মাগিদের একদম গোড়া থেকে শেষ করে দেওয়া, এখন সেটা হোক যে কোনো মূল্যে। তো আপু ওয়েট এন্ড ওয়াচ, তোরে আমি দেখে ছাড়বো। তোরে যতদিন না পর্যন্ত আমি ভালো করতে পারতাছি বা আমাদের ধর্ম নিয়ে ছেলে খেলা অফ করাইতে পারতাছি ততদিন আমি তোর পিছনে লাগেই থাকবো। তো রেডি থাক তুই, আর তোমরা রেডি থাকো আমার নেক্সট ভিডিও ফারাবি ভাইয়ের ভিডিওর জন্য। আর আজকের ভিডিওতে আমি একটু বেশি গালাগালি করে ফেলছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। জিনিসটা তোমরা একটু পজিটিভলি দেখো, কারণ আমার মাথা অনেক গরম হয়ে গেছিল এইসব টিকটক দেখা, আর অনেকদিন পর তোমাদের মাঝে ব্যাক করলাম তো তাই একটু অন্যরকম হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিও, আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থেকো আমার আত্মার মানুষজনরা, ভালো থেকো আমার প্রিয়জনরা, আল্লাহ হাফেজ।